নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নিরামিষ বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি বানানোর জন্য আমি এখানে বাঁধাকপিটা সরু সরু করে কেটে নিচ্ছি। আমি পুরো বাঁধাকপিটা এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম মটরশুঁটি আর টমেটো দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বাঁধাকপিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নেব। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে 5 থেকে 10 মিনিট এটাকে রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।